বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমার পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আজ তোমাদের কি ক্লাস? অবশ্যই তোমরা জেনে গেছো, আজ তোমাদের প্রাথমিক বিজ্ঞান ক্লাস। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে আমরা আমাদের জীবনের প্রযুক্তি নিয়ে আরও 3টি ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম প্রযুক্তি কি, বিজ্ঞান এবং প্রযুক্তির পার্থক্য নিয়ে। তারপরের ক্লাসে আমরা জেনেছিলাম বিজ্ঞান এবং প্রযুক্তির সম্পর্ক, এবং বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি প্রযুক্তির সুবিধা এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতদিন প্রযুক্তি কি, প্রযুক্তি আমাদের কি কাজে লাগে, বিজ্ঞানের সাথে প্রযুক্তির সম্পর্ক, বিজ্ঞানের সাথে প্রযুক্তির পার্থক্য ধারাবাহিকভাবে জানলাম। তো আমরা জানি মানুষের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের যে ব্যবহারিক প্রয়োগ তাকে আমরা প্রযুক্তি বলে থাকি। কারণ আমরা জানি বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ তার দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন যন্ত্রপাতি উদ্ভাবন করেছে, তাই হচ্ছে প্রযুক্তি। তো প্রযুক্তি বিভিন্ন সমস্যা সমাধান করে মানুষের জীবনকে করেছে নিরাপদ, উন্নত এবং আরামদায়ক। তো প্রযুক্তি আমাদের একদিকে উপকার করে থাকলেও প্রযুক্তি আবার নানা রকম সমস্যারও সৃষ্টি করেছে। তাই আজকে আমরা জানব প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়টি কি? আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়টি হচ্ছে প্রযুক্তির ক্ষতিকর প্রভাব। সবাই বলো তো, আজকের ক্লাসের আলোচ্য বিষয়? আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো প্রযুক্তির ক্ষতিকর প্রভাব। আমরা আজকের ক্লাসের মাধ্যমে প্রযুক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করব। তো স্যার, আমরা এতদিন প্রযুক্তির সুবিধা, প্রযুক্তি আমাদের জীবনকে উন্নত করে, আমাদের জীবনমানকে সহজ করেছে, সব কিছু জানলাম। তাহলে প্রযুক্তি আবার আমাদের ক্ষতি করে, এটা কি মানা যায়? এটা কিভাবে করে সেটা আমাদেরকে জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রযুক্তি আমাদের উপকারের পাশাপাশি প্রথম যে ক্ষতিটি করে সেটি হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ। এখন প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পরিবেশ দূষিত হয়, আমি তোমাদেরকে একটি ছবি দেখাই, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি কলকারখানা, পাশে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আমরা জানি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর কয়লা পুড়িয়ে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন সময় কিন্তু এই বায়ু দূষিত হয়। বায়ুতে বিভিন্ন ক্ষতিকর ধোঁয়া মিশে বায়ুকে দূষিত করে। এছাড়াও কলকারখানার বর্জ্য যখন পানিতে মিশে দূষিত হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে প্রযুক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয়। আর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে যখন আমরা পরিবেশের বায়ু দূষিত করি, তখন কিন্তু বায়ু দূষণের জন্য বৈশ্বিক উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাবের সৃষ্টি হয়। পরিবেশের উপর এই ক্ষতিকর প্রভাব যখন পড়ে, তখন আমাদের জনজীবন বা দৈনন্দিন জীবন নানা ধরনের হুমকির মধ্যে পড়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও আমরা জানি আমরা প্রযুক্তির উন্নতির ফলে রাসায়নিক সার ব্যবহার করে এখন খুব কম সময়ে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে অধিক খাদ্য উৎপাদন করি। তো রাসায়নিক সার ও কীটনাশক একদিকে অধিক খাদ্য উৎপাদনে সহায়তা করে,
আবার অন্যদিকে এগুলি ব্যবহারের ফলে আবার আমরা মাটি ও পানিকে দূষিত করে ফেলি, কারণ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হয়, যা জীবের জন্য মারাত্মক ক্ষতিকর। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রযুক্তি আমাদের জীবনে যেমন ভালো প্রভাব পেলে ঠিক তেমনি খারাপ প্রভাবও পেলে। তাহলে প্রযুক্তি আমাদের জীবনের আশীর্বাদও হতে পারে, আবার অভিশাপও হতে পারে। এর জন্য আমাদেরকে প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার করতে হবে, তাহলে সেটি আমাদের আশীর্বাদের রূপ নেবে। তা না হলে কিন্তু এভাবে পরিবেশ দূষণের মাধ্যমে আমাদের জীবনে প্রযুক্তিটি একটি অভিশাপ হয়ে দাঁড়াবে। তারপরে আমাদের সবচেয়ে বেশি এখন প্রযুক্তির যে ক্ষতিকর প্রভাবটি বহির্বিশ্বে বা বিশ্বে বিদ্যমান, সেটি হচ্ছে অস্ত্র তৈরি। প্রিয় শিক্ষার্থীরা, অস্ত্র তৈরি। তো আধুনিক সময় প্রযুক্তি ব্যবহারে নেশায় পরিণত হয়েছে। মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে প্রযুক্তির ব্যবহার করছে এবং যত দিন যাচ্ছে মানুষ তত প্রযুক্তির ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে। এখন প্রযুক্তির ব্যবহারটা মানুষের নেশায় পরিণত হয়েছে। তাই এখন মানুষ আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগটি হচ্ছে যুদ্ধের অস্ত্র তৈরি এবং তার ব্যবহার করে। আমরা জানি বহির্বিশ্বে যুদ্ধে বন্দুক, বোমা এবং ট্যাঙ্ক ইত্যাদি ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে যুদ্ধের অস্ত্র। এগুলো কিন্তু প্রযুক্তির জ্ঞানকে ব্যবহার করে তৈরি করা হয়। তোমরা এর পূর্বে একটি ক্লাসে ট্যাঙ্কটি দেখেছিলে, আমি আবার দেখাচ্ছি, পোস্টারে দেখো। এটি হচ্ছে ট্যাঙ্ক। এটির মাধ্যমে যুদ্ধের অস্ত্র এবং গোলা বারুদ সংগ্রহ করা হয়। এটি একটি যুদ্ধের অস্ত্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রযুক্তি কিভাবে আমাদের ক্ষতি করছে। এখন প্রযুক্তি ব্যবহার করে মানুষ বন্দুক, বোমা ও ট্যাঙ্ক ইত্যাদির মতো ভয়াবহ যুদ্ধ অস্ত্র তৈরি করছে। এছাড়াও আমাদের অন্যান্য ক্ষতিকর প্রভাব রয়েছে প্রযুক্তিতে। কিভাবে? প্রযুক্তি আমরা জানি এখন নেশায় পরিণত হয়েছে। এর জন্য আমরা টেলিভিশন ও কম্পিউটার হচ্ছে প্রযুক্তির একটি আবিষ্কার। আর টেলিভিশন ও কম্পিউটার ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয়, তা অনেক সময় আমাদের জন্য কি হয়ে পড়ে? সময়ের অপচয় ঘটায় এবং ক্ষতিকর হয়ে পড়ে। নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্ত চিন্তার পথে প্রযুক্তি কিন্তু বাধার সৃষ্টি করে। কিভাবে? এক নাগারে যদি আমরা 1 ঘন্টার বেশি টেলিভিশন দেখি বা কম্পিউটার চালাই বা কম্পিউটার ব্যবহার করি, তাহলে আমাদের স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব ফেলে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রযুক্তি আমাদের কিভাবে ক্ষতিকর প্রভাব ফেলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানলাম প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে। তো আমাদের জীবনে প্রযুক্তি অধ্যায়ের এইখানেই সমাপ্তি। আজকে আমি তোমাদেরকে ছোট্ট একটি হোমওয়ার্ক দেব, সেটি তোমরা করে নিবে। হোমওয়ার্কটি বা বাড়ির কাজটি হলো প্রযুক্তির ক্ষতিকর প্রভাবসমূহ বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বাড়ির কাজটি কি? আজকের বাড়ির কাজটি হচ্ছে প্রযুক্তির ক্ষতিকর প্রভাবসমূহ বর্ণনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।